একাত্মবাদ গ্রহণ করবে না, আল্লাহর বন্যার পানি দেখে ভয় পায় না, সে তৎকালীন সময়ের সর্বোচ্চ উঁচু পাহাড় এইটা চূড়ায় উঠে পড়ছে, বন্যার পানি যেন তাকে স্পর্শ করতে না পারে, এই কারণে সেই পাহাড়ের চূড়ায় উঠে পড়েছে। বড় বড় শক্তিশালী কদমে হেঁটে হেঁটে যখন পাহাড় চূড়া পেরিয়ে যায়, পয়গম্বর সন্তানকে ডেকে বলে, সন্তান যাস না, বাপের না আয়। দেখেন আল্লাহ তাআলা বলতেছেন, এই নূহ, যেটা একাত্মবাদ গ্রহণ করে না, যেটা তোমার রবের বিধান মানে না, ওটা তোমার সন্তান না। লাইসা মিন আহলিক, এই সন্তান তোমার বংশের সন্তান নাই, তোমার আহাল হিসেবে আমি তাকে গণি নাই। যে কয়েকটা কালেমা ওলা, ওই কয়েকটা তুমি বাবার সন্তান। আর যেটা কালেমা মানে না, যারা এক আল্লাহর গোলামি করে না, ওটা তোমার সন্তান না। এটা হলো দুনিয়ার সব মুমিনদের জন্য শিক্ষা। তোমার ঔরসেও যদি সন্তান হয় 5টা, যে 2টা নেককার, এই 2টা তোমার সন্তান। যে 3টা আছে তোমার মার্কা, নাস্তিক মার্কা, বেঈমান মার্কা, লাইসা মিন আহলিক, এগুলো তোমার আহাল না, এগুলো তোমার সন্তান না। কারণ এগুলো ময়দানে মাহশরে তোমার উপকার হবে না। কিন্তু তোমার যে সন্তানরা আদম, নূহ, ইব্রাহিমের অনুসারী, তোমার যে সন্তানটা একাত্মবাদের সৈনিক, তোমার যে সন্তান পূর্বপুরুষদের রেখে যাওয়া কোরআন সুন্নাহর আমানতের উপরে মুস্তাকিম, তোমার যে সন্তান আল্লাহর গোলাম, এটা তোমার এমন সন্তান, এই একটা নেক সন্তানের কারণে মা বাপ উভয়কে আল্লাহ তাআলা পুরস্কার দান করবেন। একজন হাফেজে কোরআন সন্তানের পুরস্কার হিসেবে তাদের বাবা মাকে ময়দানে মাহশরে আল্লাহ তাআলা নূরের মুকুট পরানোর ইন্তজাম করে, অনুষ্ঠান করে তাদের মাথায় নূরের তাজ পরাবেন। আল্লাহর রাসূল বলেছেন, এই বাবাদের মায়েদের মাথার নূরের তাজের আলো সূর্যের আলোর চেয়ে অনেক জ্যোতির্ময় হবে। এইটা কিন্তু তোমার ঔরসের না, আমি তাকে তোমার ঔরস হিসেবে গণি না। ছেড়ে দাও তার চিন্তা ভাবনা, যেগুলো তোমার রবের কথা মানে ওইগুলো না উঠে যাও। এই নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে 40 জন পুরুষ আর 40 জন নারীকে নিয়ে নৌকায় আরোহণ করলেন। মহাপ্লাবন হলো, সারা দুনিয়া তছনছ হয়ে গেল। বলা হয় এই মুহররমের 10 তারিখে এই নৌকা তীরে ভিড়ল। এই মুহররমের 10-এ নৌকা তীরে ভিড়ল। ঐতিহাসিকদের, ইতিহাস বর্ণনাকারীদের কোন কোন বক্তব্য এরকম এসেছে, এই 40 জন নারী আর পুরুষ দিয়ে এই পৃথিবী সেকেন্ড টাইম আবার হলো, মানুষ জন্ম শুরু হলো, পৃথিবীতে আবার ঈমানদারদের রাজ কায়েম হলো। কিন্তু যেহেতু নূহ নবী থেকে ইব্রাহিম পর্যন্ত মশহুর তেমন বড় কোন পয়গম্বরের নাম ইতিহাসে আসে না, মানুষগুলো দাওয়াত শূন্যতায় আবার কোরআন জায়গায় ফিরে গেল। দাওয়াত নেই তো, দাওয়াত বন্ধ করা, দাওয়াত বন্ধ করলে একাত্মবাদ বিদায় নেয়, দাওয়াত বন্ধ হয়ে গেলে ইবাদত বিদায় নেয়, নবীদের আওয়াজ বন্ধ হয়ে গেলে দ্বীন বিদায় নেয়।
যে এবার সারা দুনিয়াতে একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা নাই, এমন পরিবেশ কায়েম হয়ে গেল। আর সব কাফেরের লিডার হয়ে গেল নমরুদ। সারা দুনিয়া তখন নমরুদ কন্ট্রোল করে, সারা দুনিয়ার বাদশা। আর সারা দুনিয়াতে বহুত্ববাদ প্রতিষ্ঠা পেয়েছে, একাত্মবাদ বিদায় নিয়েছে। আরো জঘন্য কথা হলো, এই শয়তান নমরুদ মানব জাতির প্রথম জঘন্য মানুষ যে নিজে খোদাও দাবি করেছে। এখন এই জমানায় তো খোদা দাবি করেন না মানুষ আর নাই। কেউ কি কইছে যে আমার হুকুম কইছে হয় নাই? কিন্তু ওই সময় কিন্তু নমরুদ বলে ফেলছে আমি তোমাদের রব। নাউজুবিল্লাহ। কোরআন বলে দুইজন মানুষ খোদা দাবি করেছে, তাদের ভেতরে একজন নমরুদ আর একজন ফিরআউন। এই মুহররমে এই খোদা দাবি করেওয়ালা বলা হয় দুজন এই মুহররমে শেষ হয়েছে। নমরুদও মুহররমে শেষ হয়েছে, কারণ বলা হয় ইতিহাস বলে, কেউ ঐতিহাসিকদের কারোর বক্তব্য অগ্নিকুণ্ডলী থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামও এই মুহররমুল হারামে বেরিয়ে এসেছেন, ওনাকে অগ্নিকুণ্ডলীতে ফেলেছে। আর এই নমরুদ নিয়ে এরপরে কিছুদিন বাঁচা ছিল, পরের বছর আইতে নিজের মাথায় নাক দিয়ে মশারিকে নিজেই লাঠির বাড়ি খাইতে খাইতে মাথা ব্যথার সময় নিজেও এই মুহররমে এই পৃথিবী খোদা দাবিদার জালিম থেকে মুহররমে মুক্তি পেয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম বাবার কুরবানির মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম এই পৃথিবীতে যখন আগমন করেছে, ইমানদার বলতে কেউ নাই, আছে জালেমরা। জালেমদের জালিম রাজা হলো নমরুদ। আর তার কাছে গণকরা এসে বলে, এই ইব্রাহিম আইতাছে, কিন্তু তোমার টেঙ্গি টুঙ্গি ভাইলে কিন্তু চাকরি গোল বানায় লাগবো, খলিলুল্লাহ আগমন ঘটতেছে। ওই সময় নমরুদ ঘৃণ্য কিছু জুলুম মানুষের উপরে করেছে। তার ভেতরে একটা হলো স্বামী স্ত্রীদেরকে আলাদা করা। নমরুদ আইন করেছিল কোনো স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে না, কারণ বাচ্চা হইলে যদি ইব্রাহিম আয়া পড়ে। এই জন্য আইন হলো স্বামী থাকবে এক এলাকায়, পুরুষ থাকবে এক এলাকায়, মহিলা থাকবে এক ঘরে, পুরুষ থাকবে আর এক ঘরে, নারী পুরুষ এক ঘরে না, পুরুষ এক ঘরে মহিলা এক ঘরে। কিরকম যখন না কিন্তু যাকে এই আইন বাস্তবায়ন মন্ত্রী বানাইছে আজর, আল্লাহ তাআলা হের এই তার বউ বলে শুনতে হয়ে গেছে। আজর তো নিজের বিবির কাছে গোপনে গেছে, আমি তো আইন বাস্তবায়নই করি, আমি নয় একটু আইন বেআইন করলাম আর কি, এই করে বলে বিবির কাছে গেছে গা। আর ইব্রাহিম আলাইহিস সালাম আজরের ঘরে মায়ের পেটে চলে আসছে। এইবার গণকরা জিন্নাতরা খবর দিছে, নমরুদ কামটা কিন্তু শেষ হয়ে গেছে, পাহারা যাই লাগাইছো, ইব্রাহিম কিন্তু পেটে আয়া পড়ছে। ইব্রাহিম আগমন করতেছে। নমরুদ দ্বিতীয় আইন করেছে, যাদের পেট উঁচা হবে এগুলো গলা কাটবে, যে মহিলাদের পেট উঁচা হবে বাচ্চা কাটে আছে, এটা করা শেষ। কিন্তু আল্লাহ তাআলা কুদরত জাহির করলেন, ইব্রাহিম মার পেটে বড় হইতেছে, মায়ের পেট উঁচা করে না আল্লাহ তাআলা, যেই ঠাকুর আল্লাহ নবীর পেটে বাচ্চা আছে। এবার যখন ইব্রাহিমের জন্য টাইম হয়ে গেছে, এইবার বলে কি গণকেরা, জানো 2-4 এর ভিতরে এক করতেছে, কিন্তু জন্মাইব টাইম হয়ে গেছে গা। নমরুদ জঘন্য আইন করলো, বাচ্চার কান্নার আওয়াজ পাসনি, ঘরে মরে মরে পুলিশ বসায় রাখ, যদি খালি কোনো মায়ের কান্নার আওয়াজ পাস তাইলে হেডারে আগে জমা করবি। আল্লাহ তাআলা আইন করলেন, এই ফিরিস্তারা যা সবার কানে তুলে দিয়েছিস, কান্নার আওয়াজ কেউ যেন শোনে না, খালি মা বাপ ছাড়া। ইব্রাহিম জন্ম নিতেছে, কিন্তু কান্নার আওয়াজ মা বাপ ছাড়া আর কেউ শোনে না। মনে মনে ভাবতে পারেন, আমার এক উস্তাদ বলে, মনে মনে ভাবতে পারো এটাও কি সম্ভব? তোমার বিজ্ঞান দিয়ে যদি কানে কানে কথা সম্ভব হয়, আল্লাহর কুদরত দিয়ে কানে কানে কথা সম্ভব যেমন মনে করেন আমি ফোন করছি গাজী মাহমুদের কাছে, গাজী মাহমুদ 10 জনের ভিতরে বসে, আমি বলি সে শুনে আর
বিজ্ঞানের মোবাইল দিয়ে যদি দুয়ে দুই কথা হয় তাহলে আল্লাহর কুদরত দিয়ে কেন হবে? এবার ইব্রাহিমের কান্না মা বাপ ছাড়া কেউ শোনে না। গুহার ভেতরে ইব্রাহিম বড় হচ্ছেন, কিন্তু কান্না ইব্রাহিম করেও না। মা নাই তাও খোদার জ্বালায় কান্দে না, কারণ ইব্রাহিমের আরেক মুজিজা, অঙ্গুর চুষে আর অঙ্গুরের ভেতর থেকে দুধ নির্গত হয়, বের হয়, মধু নির্গত হয়। আল্লাহ তাআলা তার খলিলকে বড় করলেন। এক সময় খলিল বলে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বহুত বাপকে ভাঙ্গা চুইরা তছনছ করে ফেলেছে। শাস্তি হিসেবে আগুনের কুণ্ডলিতে জ্বালাও। ইব্রাহিম কয় অসুবিধা নেই, এই আগুন যার আমি তার, আর আমার জন্য তিনি আছে। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসীর। আল্লাহ তাআলা ইব্রাহিমকে আগুনেও হেফাজত করলেন, আগুন ফুলবাগান হয়ে গেল। এখন ইব্রাহিমও এবার বাপ হিসাবে সন্তানদের ওই চিন্তা শুরু করলেন, যেই চিন্তা বাবা আদম করছে। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলে, ইব্রাহিম যাও, নমরুদকে শেষ হয়েছে, এখানে তোমার আর দরকার নাই, তুমি যাও, বাবা আদম যেখানে কাম করছে ওইখানে চলে যাও। প্রথম আসলেন ফিলিস্তিন, সেখানে কিছুদিন থাকার পরে ইসমাঈলকে বনবাসের বাহানায় আল্লাহ তাআলা বাবা আদমের নির্মাণ ঘরের কাছে খলিলকেও পৌঁছায় দিলেন। হযরত ইসমাঈলকে কুরবানির বাহানায় মিনা মুজদালিফার দাম বাড়াইলেন, কারণ হাবিবুল্লাহ এই ঘরের কাছে আগমন করবেন, হুদাল লিল আলামিনের শহরে জন্মগ্রহণ করবেন, রাহমাতুল লিল আলামিন। এবারে ঘর যেখানে আছে এটাকে আবাদ করতে হবে। পায়ের নিচ দিয়ে জমজম চালু করে, মিনা মুজদালিফার দাম বাড়ায়, পাহাড়ে পাহাড়ে দৌড়ায়, পাহাড়ের দাম বাড়ায়া এবার কয় কুরবানি করো নবীউল্লাহ, ইসমাঈলকে জবাব দাও। আল্লাহ তাআলা প্রেম দেখায়, দেখো ফেরেশতারা মানুষ কি লেগে বানাইছি, প্রেম না করে কি আমারে, যে নিজের ছেলের চাইতেও আমারে বেশি ভালোবাসে, স্বামীর চাইতেও হাজেরা আমাকে বেশি ভালোবাসে, পিতার চাইতেও ইসমাঈল আমি আল্লাহকে বেশি ভালোবাসে, এইটাই বানাইছি, বুঝলো না? ফেরেশতা করে দেখা খলিলুল্লাহ জবিহুল্লাহ নির্বাচন হয়ে গেছে। এবার আল্লাহর নির্দেশ, খলিল এই জায়গায় খনন করো, এখানে আবুল বাশার বাবা আদমের নির্মাণের ইট তালাশ করে পাইবা। আমার নির্দেশে আদম ইট রেখে রেখে একটি ঘর বানিয়েছিল, তুমি ওটা ফিরা বানাও। মাটি খনন করে বাবা খলিলুল্লাহ ঘরের অংশ পেয়ে গেলেন। বাবা আদমের ইটের পরে ইট রেখে খলিলুল্লাহ এবার সন্তানদের জন্য খলিলুল্লাহ ঘর বানাইলেন। ঘরের দেয়ালগুলো উঠালেন আর দোয়া করলেন। বাপ তো সন্তানের কথা বলে না, বাপে কয়, আল্লাহ আমরা যেহেতু আগামী মুসলিমদের ঘর বানাইতেছি, আমাদের এই ঘর নির্মাণ কেউ কবুল করেন, আমাদের বাপ বেটাকেও আপনি মুসলিমদের অন্তর্ভুক্ত করেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আবার দোয়া করতেছেন, وَجَعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ। আবার দোয়া করতেছেন, ربنا ابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك। শেষ নবী যে পাঠাইবেন এটাকেও আমাদের বংশী পাঠাইবেন, ইসমাইলের বংশে পাঠাইবেন, আর মুসলিম মিল্লাতের দলে আমাদের ভিড়ায় দিয়ে আল্লাহ তাআলা এই সব দোয়া কবুল করে নিলেন। আমার ঘর নির্মাণ কবুল করলেন। মুসলিম হিসেবে
ইব্রাহিমকে মুসলিম জাতির পিতার মর্যাদা দান করলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আবার ইসমাইলের রক্তে মুসলমানদের শ্রেষ্ঠ পয়গম্বর, শেষ পয়গম্বরকেও পাঠালেন। ইসহাকের রক্তে লক্ষাধিক নবী পাঠালেও ইসমাইলের রক্তে নবী পাঠানো বন্ধ করে কুরাইশি খানদানের শেষ পয়গম্বরকে আল্লাহ তাআলা পাঠালেন। এই যে বাপ হয়ে যে এখানে বাইতুল্লাহ বানাইলেন, ফিলিস্তিনে মসজিদুল আকসা বানাইলেন। দুটো মসজিদ নির্মাতা বাবা ইব্রাহিম, এক মসজিদের ইমাম ইসমাঈল, আর এক মসজিদের ইমাম ইসহাক। এই যে দুটো মসজিদ নির্মাণ হলো, এই দুটোটাই সারা দুনিয়ার সব মুসলমানদের কিবলা। এখানে মসজিদুল আকসার দিকেও মুসলমানের নামাজ হয়েছে। পরবর্তীতে কিবলা পরিবর্তন করে ইব্রাহিম বাবার পয়লা নির্মাণের দিকে আবার ফেরত দেওয়া হয়েছে। হওয়ালি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম। এই দুই মসজিদ ঘিরে সারা পৃথিবীর মুসলমানদের যুদ্ধ, সারা পৃথিবীর মুসলমানদের ঈমানী জীবনের যাত্রা। আর সেই যুদ্ধ করতে করতেই ফিলিস্তিনিরা জীবন দিচ্ছে, কিন্তু মসজিদুল আকসা কোন বেঈমানের আখড়া হয়ে দিতেছে না। বাবা আদম যে মসজিদ নির্মাণ করেছেন, ইব্রাহিম খলিল যে মসজিদ পুনর্নির্মাণ করেছেন, এই মসজিদের পাহারাদার সারা দুনিয়ার মুসলমানরা। এই পাহারাদারি কিয়ামত পর্যন্ত করবে। পাহারাদারি সংকট করেছে তো আল্লাহ তাআলা আবাবিলকে। মুদাল্লিল আলামিন বলতো এই ঘরের আশেক শুধু মানুষ না, পাখালিরাও আবাবিল পাঠিয়ে ঘর হেফাজত করেছে। হ্যাঁ, সামনেও এই ঘরের পাহারাদারির সংকট পড়ে গেলে একজন ইব্রাহিমী সন্তানকে আকাশে উঠায় পালতেছেন, নিধন করতে প্রয়োজনে সময় মতো ঈসা নবীকে আল্লাহ তাআলা আদমের সন্তান হিসাবে আবার এই পৃথিবীতে পাঠালেন। বাইতুল্লাহর ইবাদতের পরিবেশকে সংরক্ষণ করবেন, নবী পাকের রেখে যাওয়া দ্বীনকে হিফাজত করবেন। কারণ এই পৃথিবী সব মিটে যাবে, এটা আল্লাহর পছন্দ, কিন্তু দ্বীন মিটে যাবে, এটা আল্লাহ পাকের পছন্দ না। দ্বীনের মূল্য আল্লাহর কাছে সকল কিছুর চেয়ে বেশি। এই যে মাদ্রাসা, এই যে মসজিদ, এগুলোর উদ্দেশ্য হলো দ্বীন হিফাজত, ইব্রাহিমী রেখে যাওয়া আমানত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া আমানতকে হিফাজত করা, এটাই মাকসাদ। সুতরাং আপনারা যারা পিতার জাত আছেন, আপনি পিতা ততক্ষণ পর্যন্ত পিতা না যতক্ষণ পর্যন্ত সন্তানের দ্বীনের ফিকির না করবেন। রুটি রুজির ফিকির করার নাম পিতৃত্ব না, দ্বীনদারির ফিকির করার নাম হলো পিতৃত্ব। দ্বীনদারির ফিকির করার নাম পিতৃত্ব। বুঝলে বুঝতে কথা, না বুঝলে বিকাশ কথা। বুঝলে বুঝেন না, ফিকির চালু করেন না। আর যদি না বুঝেন তাহলে সিলেবাস পরিবর্তন করে দ্বীনকে মিটায় দিয়ে যারা আপনার সন্তানকে বেয়াদব বানাচ্ছে, সমকামী বানাচ্ছে, জেনাকার পাপাচার বানাচ্ছে, যদি নির্বোধ হন তাহলে তাদের হাতে তুলে দেন। আর যদি পিতা হন তাহলে সন্তানের কাছে দ্বীন তুলে দেন, দ্বীনের দাওয়াত তুলে দেন, দ্বীনের শিক্ষা তুলে দেন। আর এই মাদ্রাসার উদ্দেশ্য দ্বীন শিক্ষা। এই মসজিদের উদ্দেশ্য ইব্রাহিমী ইবাদতের শিক্ষা এবং ইব্রাহিমী ফিকিরকে জমিনে জারি করার মেহনতের আয়োজন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু